নবীজির জামানায় মসজিদে জামাতে নামাজ পড়তো না। কারা? তিনি বলেন একমাত্র প্রচণ্ড অসুস্থ ইমানদার আর মুনাফিক, প্রসিদ্ধ সবার কাছে পরিচিত মুনাফিক। শুধুমাত্র আমরা বুঝতাম যে এই দুই শ্রেণী ছাড়া কোনো ইমানদার মুসলমান পুরুষ মসজিদে জামাত ছাড়া থাকতো না। দুই শ্রেণী জামাত মিস করত, এক কিছু অসুস্থতার কারণে, আর দ্বিতীয়ত হলো কিছু মুনাফিক যারা তারা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদে অনুপস্থিত ব্যক্তিকে ওনারা মুনাফিকই ভাবতেন, আর নয় তো অসুস্থ। তো অসুস্থ হইলে তো ঠিক আছে, মারিদ, হাবাসাহু মারিদ, অথবা আল মুনাফিক ইউরাফু নিফাকুহু, যার মুনাফিকি সবাই জানতো। এই জন্য এখান থেকে তোমরা ছেলেরাও আন্দাজ করা উচিত, বাবারাও সবাই, আমি আপনি সবাই, আপনি মোমেন না মুনাফিক, এটার বাহ্যিক একটা চিহ্ন এটাও। মসজিদের সাথে আপনার সম্পর্ক কি? মসজিদের সাথে আপনার আসা যাওয়া কেমন? মসজিদের জামাতে আপনার আসা যাওয়া কেমন? হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফজরের নামাজে কোনো মুসল্লিকে আমরা না দেখলে আমরা দুইটা জিনিসই ভাবতাম, সে হয়তো রোগাক্রান্ত আর নয়তো মুনাফিক। তৃতীয় কোনো বিষয় হইতে পারে না। মুসলমান না, মুসলমান ফজরের নামাজের জামাতে আসে নাই অথচ সে মুসলমান, উনি বলেন আমরা এটা তারে ভাবতাম না। আমরা ভাবতাম হয়তো কি মুনাফিক, নয়তো কি অসুস্থ। স্পষ্ট হাদিস, স্পষ্ট। এই জন্য ভোটার আইডি কার্ডে আপনি লিখে দিচ্ছেন ধর্ম ইসলাম, আপনি এটা যথেষ্ট মনে করেন না। জন্ম নিবন্ধন সনদে লিখে দিচ্ছেন আপনি ধর্ম ইসলাম, এরপরে আপনি মন মতো চলবেন, আর ইসলাম আপনার কাছে ঠেকা খাইয়া গেছে যে আপনারে বেহেশত দিতে হবে। জি না, বাতখানা আর বেহেশত এক কথা না। পেশাব পায়খানা আর দুনিয়া ভোগ করা আর জান্নাত এক কথা না। ও ভাত মাছ চাল ডাল দুনিয়া, এগুলো আল্লাহ তাআলা খাবার, জানোয়ারকেও খাওয়া। কুকুর বিড়ালও প্রতিদিন খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। কুকুরেরও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, এজন্য কুত্তারও বাচ্চা হয়, শুকরেরও বাচ্চা হয়। অতএব এতটুকু চাহিদা পূরণ হওয়ার মধ্যে কৃতিত্বের কিছু নেই, আলাদা ব্যক্তিত্বের কিছু নাই। যে খাইতেছি, ঘুমাইতেছি, পড়তেছি, মাশাআল্লাহ খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে, কিতা ভাত খাইয়া তো মাশাআল্লাহ, ছাগল তো অনেক ভালো আছে খাইয়া পড়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরু অনেক ভালো আছে, কখনোই ফরমালিন মুক্ত খানা খায়। জঙ্গলের প্রাণীগুলো আরো ভালো আছে, কারণ ওদের খাবারের মধ্যে কোনো ঝামেলা নাই। বাঘ ভাল্লুকের খানার মধ্যে ফরমালিন আছে, কোনো ঝামেলা আছে মনে হয়? কে মিশাইব, কে ফরমালিন, কার সাহসে কুলাবে? তো খাইয়া পড়ে মাশাআল্লাহ ভালো আছেন, এটা কি ধরনের মাশাআল্লাহ? এই জন্য এক ইমানদার, এক মুসলমান ভালো থাকে ইমানে আমলে, বাতে মাসে না। বাত মাস দিয়া ভালো থাকা না, ভালো থাকা কি দিয়া? ঈমান এবং কি দিয়ে? আমল। আল্লাহকে মানার মধ্য দিয়ে, হালাল হারাম মানার মধ্য দিয়ে, পাক নাফাক মানার মধ্য দিয়ে। এটা বলতে পারে যে আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে সকলে নামাজ পড়ে, সবাই আল্লাহর কোরআন পড়তে পারে, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। এটা বলার বিষয়, এটা প্রশংসার বিষয়, বুঝেন? কিন্তু একজন সুর, আরেকজন বেনামাজি, আরেকজন বেপর্দা, আরেকজন আপনার সুদখোর, আরেকজন হারাম উপার্জনকারী, এমনি খাইয়া দাইয়া ভালো আছে না, ভালো নাই। আপনি ভালো নাই। নাফরমান ভালো থাকে না, পাপী কখনো কি থাকে না, ভালো থাকে। গুনাহগার ভালো থাকে না। গুনাহ এটা ভালো থাকার লক্ষণ না, পাপ এটা ভালো থাকার কি নয়, লক্ষণ নয়।
গুনাহ 14 বছরের ছেলেকেও দুর্বল বানায়, গুনাহ 16 বছরের নাফরমানকেও কি বানিয়ে দেয়? দুর্বল। জান চলে না, শরীর চলে না, এর একটাই কারণ গুনাহ। সুন্দর হইয়া বইও থাকতে পারে না, গুনাহ। কিন্তু ইবাদত 70 বছরের বুড়া মানুষকেও জোয়ান বানায়। হ্যাঁ, এটা পরীক্ষিত। ইবাদত নেকি শক্তি যোগায়, গুনাহ শক্তি ক্ষয় করে, এবং গুনায় ব্যক্তির কি নিয়ন্ত্রণ থাকে না। ছেলেদেরকে বলি আমরা, একজন মানুষের সুস্থ সবল সারা দেহের সমস্ত অঙ্গের সুস্থতার টাইম হলো যৌবন। এটাই স্বাভাবিক কথা, একেবারে সব কিতাবের মধ্যেও আছে, কোরআন সুন্নাহর মধ্যেও আছে, এবং চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও মানুষের বয়স যখন 40 পূর্ণ হয় তারপর থেকে শরীর ভাঙতে শুরু করে, অর্থাৎ কম বেশি রোগ ব্যাধি ধীরে ধীরে শুরু হয়। এটাই স্বাভাবিক নিয়ম, এটাই চিরন্তন একটা স্বাভাবিক নিয়ম। কিন্তু কমপক্ষে 15 থেকে 40 এই 25 বছর মানুষের যৌবন, পূর্ণ যৌবন, পূর্ণ শক্তি সামর্থ্য, নিজেকে গড়া, নিজের জীবন সাজানো, নিজের জিন্দিগির প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, দিবানিশি মেহনত করা, এর মূল সময় এটাই। 15 থেকে 40, 25 বছর, 25 বছর। এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার হায়াতের ব্যাপারে 2টা প্রশ্ন করবে। একটা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বান্দা পুরা হায়াতের হিসাব দাও। আরেকটা হলো শুধু যৌবনকালের হিসাব দাও। পরিষ্কার হাদিস, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার পুরা হায়াতের হিসাব দাও, পুরা হায়াত কোথায় ব্যয় করেছ। আবার বলবেন আল্লাহ, ও আন শাবাবিহি ফিমা আবলাহু, শুধু আলাদা আবার বলো যে তোমার যৌবন কালটা কোথায় ব্যয় করেছ। শাবাব মানে যৌবন। এই জন্য সূর্য সকালবেলা উঠে বিকালবেলা ডুবে, এজন্য সকালের সূর্য উঠতে সময়ও তাপ কম থাকে, দুপুরের পরে আবার যখন সূর্য ভাঙতে শুরু করে ডুবতে শুরু করে তখন আবার কমতে থাকে, কিন্তু মাঝখানে কিছুক্ষণ টাইম সূর্যের প্রখর তেজ থাকে। তো মানুষের হায়াত ছোটবেলায় সে বড় হইতে থাকে আর 40-এর পরে বুড়া হইতে থাকে, তো ওই 2 সময়ে তার দুর্বলতা থাকে। কিন্তু 15 থেকে 40 এটাই দুপুরের টাইম, যখন সূর্যের পূর্ণ আলো তেজ থাকে, ঠিক যৌবনের ওই টাইমটা হায়াতের জীবনের তেজ থাকে তখন। এই জন্য ভালো কিছু করিল তখন, অসৎ চরিত্রহীন লম্পট হইল তখন। তখন যুবক ইচ্ছা করলে সারা রাত্র নামাজ পড়তে পারে, যুবক ইচ্ছা করলে সারা রাত্র নেশা করতে পারে, সে ইচ্ছা করলে সারা রাত্র ইবাদতের কাজ করতে পারবে, সে ইচ্ছা করলে সারা রাত্র জিনা ব্যভিচার আর নারীর আড্ডায় জুয়ার আড্ডায় শেষ করে দিতে পারে। তার উভয়টা করারই শক্তি আছে। এজন্য এটা গুরুত্বপূর্ণ। এই সময়টা যে ধরে রাখতে পারে সে দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল। এই সময়টা যে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এই চরিত্রহীন একদিন দুনিয়াতেও আফসোস করে, আখিরাতেও আফসোস করবেই, কোনো সন্দেহ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান পাপী হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমি যদি অসৎ এবং মন্দ লোককে দুনিয়ার হায়াতে বন্ধু না বানাইতাম, তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। অসৎ বন্ধুর খপ্পরে পড়ে, চরিত্রহীন মানুষের খপ্পরে পড়ে আমি বরবাদ হয়ে গেছি।
এবং কোরআনে আছে, আল্লাহ বলেন এই অসৎ বন্ধুত্বের চরিত্রহীন আফসুস করতে করতে নিজের আঙ্গুল দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাই কিয়ামতের দিন। এই পরিমাণ আফসুস করবে। ভাই, আপনাদের কোনো একজন ভাই, আপনাদের এই বাচ্চা মসজিদ থেকে বাইর করতে হবে, একেবারে ছোট বাচ্চা এগুলো, এদের যদি এই পরিমাণ কষ্ট দেয় তাহলে এটা সম্ভব হবে না বয়ান করা। আমি নয়তো চলে যাইতে হবে, আমার ধৈর্য না কুলাইলে আমি বলতে পারবো না। এই ছোট ছোট বাচ্চা এগুলো মসজিদ থেকে বের করে দেন ডাইরেক্ট, আর নাই তো ভিতরে ঢুকান। একজন একজন বুঝের মানুষ জিম্মাদারি থাকেন ওইখানে, চলেন। তাইলে আমি আপনাদের যারা বয়স্ক বাবা আছেন, আপনারা যারা ছেলেরা আছো ভাই, সবার জন্য কথা এটা, জীবনের হায়াতের একটা হিসাব বুঝতে হয়। মানুষের দুপুরের আগে মেন পরিশ্রমের টাইম, এতে যদি এই সময় ঘুম যায়, আসরের পরে কাম শুরু করলে হে গুছাইতে পারত না, কাজটা কি করতে পারবে না, কুলাইতে পারত না। আল্লাহর কুদরতি নিজাম দেখেন, এত সুন্দর। আল্লাহ তাআলা সময়ের বন্টন নামাজের সাথে এমন সুন্দর করছে যে ফজর থেকে জোহর এখানে কমপক্ষে 7 ঘন্টা গড়ে ডিস্টেন্স, ব্যবধান প্রত্যেক দিনে সারা বছরে। তাইলে এটা কর্মের টাইম। আবার এশার পরে ফজর পর্যন্ত এখানেও 6-7 ঘন্টার ডিস্টেন্স, এটা ঘুমের টাইম, আমার বান্দার বিশ্রামের টাইম। এই জন্য এশার পরে ফজর পর্যন্ত ফরজ নামাজ দেয় নাই, ফজরের পরে জোহর পর্যন্ত লম্বা টাইম কোনো ফরজ নামাজ দেয় নাই। আল্লাহ যেন বলছে, বান্দা ফজর পড়ে মনোযোগ দিয়ে তুমি কাজে লাগো, একদম জোহর পর্যন্ত কাজ করো। আবার এশা পড়ে তুমি ঘুমায় পড়ো, আবার একদম ফজরের ওয়াক্ত পর্যন্ত ঘুমাও, উঠা ফজরের নামাজ পড়ো। নাই তো জোহর থেকে আসর ব্যবধান কম, আসর থেকে মাগরিব ব্যবধান কম, মাগরিব থেকে এশা ব্যবধান কি 1.5 ঘন্টা 2 ঘন্টা গড়ে, এতটুকু ব্যবধান। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ আমার ইমানদার বান্দাদের উপরে ফরজ করা হলো সময় হিসাবে, মাওকুত। অর্থাৎ আমি আল্লাহ তাআলা এটা এলোমেলো দিছি এমন না, আমি আল্লাহ তাআলা এটাকে কি করেছি, হিসাব করে সময় আমার বান্দার পরিবার, প্রয়োজন, জিন্দেগির প্রয়োজনীয় বিষয়, আয় উপার্জন, বাজার, ব্যবসা, লেনদেন, সব কিছুর ব্যাপারে খেয়াল রেখে ঘুম, আহার, নিদ্রা সব কিছু মাথায় রেখেই আমি আল্লাহ তাআলা নামাজের সময় হিসাব করে নামাজকে বন্টন করেছি। সুবহানাল্লাহ। অতএব কোনো ব্যস্ততার অজুহাতে, কোনো অজুহাতে, আল্লাহর কসম, কোনো অজুহাতে সুস্থ, স্বাভাবিক, বিবেকবান কোনো মুসলমান নামাজ ছাড়তে পারে না। এজন্য নামাজ যে পড়ে না, হয় পাগল, নয় মাতাল, নয় প্রতিবন্ধী, নয় তার সিরা ছাড়া আর কোনো কারণ নেই। এটাই কারণ। এই পাগলের কোনো কি নাই, ভবিষ্যৎ জানে না। এই মাতাল, নেশাখোরের মতো মাতাল, এই কারণে এই মাতাল সব বুঝে, শুধু নামাজ বোঝেন, শুধু নামাজ বোঝেন, আর কোনো কারণ তাদেরই অন্তর্ভুক্ত হবে। নবীজি বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। হাদিস শুনেন, চাচারা শুনলে খুশি হবেন। এই হাদিস যেদিন নবীজি বলছে, হযরত আনাস এই হাদিসের বর্ণনাকারী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আল্লাহর কসম, ইসলাম গ্রহণ করার পর থেকে নবীজির সাথে আমরা সাহাবারা এর আগে আর কোনোদিন এত বেশি খুশি হই নাই। এই দিন যে পরিমাণ খুশি লাগছে যে নবী বলছে যে যাকে ভালোবাসে তার সাথে হাসরের ময়দানে থাকবে। হযরত আনাস বলেন, আমি চিৎকার করে পৃথিবীবাসীকে বলতে চাই, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আর অতএব আমি আশা করি আখিরাতে জান্নাতে আমি নবীর পাশেই থাকবো ইনশাআল্লাহ। এই কথা তিনি বলেন। এই কথা ভেবে
আমরা সাহাবীরা খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি যে হ্যাঁ, যে নবীর সাথে জীবন কাটাইলাম দুনিয়ায়, ভালোবাসার বরকতে আশা করি আখিরাতেও ওনার সাথেই থাকবো। একজন সাহাবী, স্পষ্ট হাদিসের মধ্যে আছে, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একাকী ইস্তেঞ্জা করে বের হইছেন। ওই সাহাবী দ্রুততম সময়ে নবীজির অজুর পানি, মেসওয়াক এগুলো এনে দিছেন। আল্লাহ নবী খুব খুশি হইছেন, খুশি হয়ে বলছেন, তুমি আমার কাছে একটা কিছু চাও, একটা কিছু চাও, আজকে দেব, যাও একটা কিছু বলো কি। নবীজি বলছেন, তখন ওই সাহাবী বলছে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজ এই একান্ত বিশেষ দোয়ার সুযোগে আমি আপনার কাছে চাই, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আওয়া গায়রাহা, সাহাবী অন্য কিছু চাও, এটা না। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন চাইতে, আমি এটাই চাইলাম, আমার এটা লাগবে, আমি আপনার সঙ্গী হতে চাই জান্নাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে ওহ ফাআইন্নী বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি আমারে সহযোগিতা করো বেশি বেশি সেজদার মাধ্যমে, নামাজ ঠিক করে পড়ো, বাকিটা আমি দেখমু, আমি তোমারে জান্নাতে পাশেই রাখব। সাহাবায়ে কেরামের একান্ত একটা দোয়ার সুযোগ পাইছে, একটা চাওয়ার, এই সুযোগটা কামে লাগাই দিছে যে নবী আপনার সঙ্গী হতে চায়। কে বুঝাইতে চাচ্ছ আব্বা? তোমরাই চালাক, আমরা সবাই বেকুব হয়ে গেলাম। ওই দেখো, ওই বেয়াদব ওর গায়ে হেলান দিয়া বসছে। মা, আপনারা দেখবেন, আপনারা যদি আপনাদের ছেলে, এই 200 ছেলে একসাথ করেন, ওদের চেহারা দেখলে, চুল দেখলে, ওদের নড়াচড়া দেখলে আফসোস লাগবে কোনো বিবেক বানে, যাহা আমাদের সন্তান কি করছে, আমরা কোথায়, ইসলাম কোথায়, দিন কোথায়, কোরআন কোথায়, নবীর সুন্নাহ কোথায়, মুসলমানের বাপ কোথায়, মা কোথায়, পরিবার কোথায়, পারিবারিক বন্ধন কোথায়, বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন আমাদের সন্তান জন্মগ্রহণ করত, সর্বপ্রথম আমরা আমাদের কুলের বাচ্চাটাকে প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসতাম, নবীজির কোলের মধ্যে দিতাম, আর আল্লাহ নবী প্রথম খেজুর কিংবা মধু দিয়ে সামান্য চাবাইয়া তিনি উনার থুতু মুবারক সহ ওই বাচ্চার মুখে দিয়ে দিতেন, আর আমরা খুশি হইতাম যে সন্তানের প্রথম থুতু লালা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লালা। গর্ব করতেন ওনারা, গর্ব করতেন যে আমার মুখে প্রথম যার লালা ঢুকছে সে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা। আপনারা এক জায়গা না, সব জায়গায় বলি। এজন্য ছেলেদেরকে বলি, আব্বা যদি কারো বিবেক থাকে, না মানলেও কোনো অসুবিধা নাই, আমি তো বললাম তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইতা না, কারোর জন্যই কেউ আটকায় না, না মানলে কোনো অসুবিধা নাই। বাকি আমি যদি বিবেক থাকে তাহলে এই খেলাকে প্রত্যাখ্যান করো, এই জার্সি প্রত্যাখ্যান করো, এই চুল প্রত্যাখ্যান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি কসম আল্লাহ, নবীজি বলছেন এই চুল একদিকে বড় আরেক দিকে ছোট, একদিকে চুল আছে আরেক দিকে চুল নাই, এটা স্পষ্টভাবে আল্লাহ নবী নিষেধ করছে। আন ইয়াহলিকা বা'দাহু ওয়া ইয়াতরুকা বা'দাহু, এটাকে কাজা বলে হাদিসের ভাষায়। কিছু চুল আছে কিছু চুল নাই, আল্লাহ রাসূল এটা নিষেধ করছে, নিষেধ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন যে সূর্যের আলো আর ছায়া এরকম মুখোমুখি জায়গা, যেখানে সূর্যের আলো পড়তেছে তোমার এক সাইডে, আরেক সাইডে ছায়া, শরীরের একাংশে সূর্যের আলো আরেক অংশে ছায়া, এরকম জায়গায় বসো না। হাদিস, এটা শরীরের ক্ষতি করবে। হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এক সাহাবী কোনো কারণে
একটা জুতা পায়, আরেকটা জুতা হয়তো নাই, অথবা হারায় গেছে, কিছু একটা হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইভাবে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামশিআ ফি নালিন ওয়াহিদ, একটা মানে স্যান্ডেল দিয়া হাঁটতে ওই সাহাবীকে নিষেধ করছেন, বলছেন হয় দুইটাই পড়ো নয় দুইটাই খুলে ফেলো। তাহলে হয় তুমি পূর্ণ মাথা চারিদিকে সমান চুল রাখো, নয়তো পুরা মাথা কামায় ফেলো। কিন্তু তুমি এটা কি রাখলা? এটা কোন ধরনের চুল রাখলা বলো? 14 বছর বয়সে এই বাপ ভুলে গেলা, 14 বছর বয়সে মা ভুলে গেলা, 14 বছর বয়সে আল্লাহ ভুলে গেলা, 14 বছর বয়সে রসুল ভুলে গেলা, 14 বছর বয়সে ইসলামের পরিচয় ভুলে গেলা, 14 বছর বয়সে কোরআনের পরিচয় ভুলে গেলা, 14 বছর বয়সে মায়ের পবিত্র দুধের কথা ভুলে গেলা, 14 বছর বয়সে এই মুসলিম সমাজের কথা ভুলে গেলা, 14 বছর বয়সেই মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলা, 14 বছর বয়সে আজান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলা, 14 বছর বয়সে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলা। হায় নাফরমান, এভাবে যদি চলে 14 বছর, তোমার হালাত কি হবে? তোমার হালাত কি হবে? আল্লাহর নাফরমানি আর চলার দ্বারা হবেটা কি? ভাইয়া মোবাইল ধরতে নিষেধ করছি ভাই, এই যে এই ফালতু লোক, এটা নিষেধ করা হয়েছে। তাহলে এই জন্য আমি বললাম, আপনারা বাবা চাচাদেরকেও আছেন, আপনাদেরকে বলা কি? আপনাদেরকে বলা কথা হলো, আপনাদের প্রথম জিম্মাদারি, খোদার কসম মৃত্যু পর্যন্ত আপনি যদি আপনার ছেলের জন্য 1 শতক জমির ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারেন, আল্লাহর কসমে কোরআন ধরে বললাম, এর কারণে আখেরাতে আপনি 1 বিন্দু ক্ষতিগ্রস্ত হবেন না, আপনারে কোনো জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনার স্ত্রী সন্তানের নাফরমানি, চরিত্রহীনতা, বেনামাজি জিন্দিগি, বেপর্দার জিন্দিগি, কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না, পর্দা মানে না, আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহর কসম আপনারা প্রত্যেকটা বাবা আপনাদের স্ত্রী সন্তানের এই নাফরমানি জিন্দিগির ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতেই হবে, জবাবদিহি করতে হবে। খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য জবাবদিহি করতে হবে। কেউ বলবে না কিয়ামতে, তুমি বাচ্চায় থাকতে তোমার ফুতের লেগে ঘর করে দিয়ে গেলে না। না, এটা কোনো দরকার না। দরকার ঈমান, ইসলাম। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, নিজে নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, পরিবারের কারো জন্য রিজিকের কোনো পেরেশানি, সহযোগিতা আমি চাই না তোমার কাছে। নাহনু নারযুকুকা, আমি একাই আমি আল্লাহ সকলের রিজিক দেব। তোমার ফুত আমি পাঠাইছি, তোমার ছেলে আমি পাঠাইছি, বুঝেন নাই কথা? আল্লাহ ওয়াদা দিছে, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের পরিবারের সদস্যদেরকেও রিজিক দেব। আর এই পৃথিবীতে মনে রাখবেন, রিজিক মানে শুধু ভাত তরকারি না, মানুষের জীবনে হায়াতে, দুনিয়ার হায়াতে আল্লাহর পক্ষ থেকে মানুষ যা কিছু পাচ্ছে সব রিজিক। সূর্যের আলো, চন্দ্রের আলো, রৌদ্র, বৃষ্টি, আগুন, পানি, হাসি, কান্না, স্ত্রী, ছেলে মেয়ে, ভাত, মাছ, চাল, ডাল, জমি, ফসল, খাদ্য, ঘুম, আহার, নিদ্রা, এক কথায় সব রিজিক। সব কি বলেন না? সব রিজিক। মানে আল্লাহ তাআলা যা দিচ্ছেন সবই কি রিজিক। আপনার যদি এমন হয় যে না, আমার এমন কিছু আছে যেটা আমি আল্লাহ ছাড়া অন্য কেউ দেয়, তো ঠিক আছে, এমন যদি আপনার থাকে তো থাকছে, আমার এমন নাই। আমার কাছে আমার জানা মতে আমার আল্লাহ দেয় না এমন কিছু আমার কাছে নাই, অন্যদের কাছে আছে কিনা সেটা সে বলতে পারে। কিন্তু আমরা কি মনে করি, আমাদের আল্লাহ ছাড়া
আমাদেরকে জাররা পরিমাণ দেনেওয়ালা আর কেউ আছে? বলেন না, আর কেউ আছে? তো সেই আল্লাহকে ভুলে যাওয়া কেন? সে আল্লাহর কোরআন ভুলে যাব কেন? সে আল্লাহকে ভুলে যাব কেন? চলেন, এজন্য আজকে এতগুলো কথা বলার অর্থ হইল ছেলেদেরকে বলি, বাবা গুনাহ ছাড়ো, আব্বা তোমাদের কাছে অনুরোধ, বাপ এমন সুন্দর জীবন নষ্ট করো না। এই নারী, এই ছবি, এই জিনা, এই ব্যভিচার, এই অশ্লীলতাপূর্ণ এই উল্লাস, এই নর্তকীর নাচ গানওয়ালা এমন খেলা প্রত্যাখ্যান করো। শারীরিক সুস্থতার জন্য যদি নড়াচড়া করতে হয় তো তুমি কিছু শরীর নড়াচড়া করো, তুমি নিজস্ব ব্যায়াম করো, তোমার শরীর ফিটনেস ধরে রাখো, গুনাহ নাই, কোনো গুনাহ নাই। শুধু নামাজের ক্ষতি না হইলে, হারাম কোনো কিছুটার সাথে যুক্ত না হইলে শারীরিক নড়াচড়া তো জায়েজ আছে। বাকি এটার সাথে শরীয়তের কোনো কিছু কি হইতে পারবে না, খেলাফ হইতে পারবে। নামাজ ছুটতে পারবে না, হালাল উপার্জনও ছুটতে পারবে না, এবং হারাম কিছু যোগ হইতে পারবে। আমাদের খতিবে আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া এই কয়েকদিন আগে স্পষ্ট এই ব্যাপারে বক্তব্য দিয়েছে। হযরত এটা পরিষ্কার বুঝায় যে 3 জিনিস যদি না হয় তো স্বাভাবিক যে কোনো রকমের খেলাধুলা, নড়াচড়া, শারীরিক ব্যায়াম, কসরত জায়েজ আছে। 1 নাম্বার হলো এর দ্বারা আমার দ্বীনের আখিরাতের ক্ষতি হইতে পারবে না, গুনাহ হইতে পারবে না। 2 নাম্বার হলো দুনিয়াবি হালাল প্রয়োজন, আপনি আপনার দোকান থুইয়া, ব্যবসা থুইয়া, চাকরি বাদ দিয়া, পড়ালেখা বাদ দিয়ে হাতে খেলে না, দুনিয়াবি হালাল যা প্রয়োজন এটারও ক্ষতি হইতে পারবে না। আর 3 নাম্বার এটার সাথে কোনো গুনার কিছু মিশ্রণ থাকতে পারবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা স্পষ্ট বললাম, কারো বিবেকে যদি থাকে তুমি মিলাইয়া নিও দুনিয়াবি উপকার আছে কিনা। ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারের সাথে দুনিয়াবি আমাদের রাষ্ট্রের, তোমার জীবনের, তোমার পড়ালেখার, তোমার উপার্জনের কোনো কিছুর সাথে কোনো মিল নেই, সম্পর্ক নাই। বলে এটা এমনি শুধু না, এমনি নিজে নিজে আমি শুধু এমনি হাসি, নিজে আতফাও লারি, নিজে ফাও, এরকম মানুষকে যেই কোনো মানুষ বলবে এতে পাগল। এটা যে কেউ বলবে যে এ পাগল, এ নিজে হাসে, তাহলে এটা বলারও তো সুযোগ নাই যে হুজুর আমি এমনি, এটা হালাল হারাম না, এত কিছু বুঝি না, আমি এমনি খেলা দেখি না। এমনি দেখবা কেন? সুস্থ স্বাভাবিক মানুষ যে পাগল না, সে এমনি করে কেমনে? স্বাভাবিক সুস্থ মানুষের তো একটা কাজের, আমি ক্যান্টনমেন্ট থেকে রওনা দিলাম, আমার পথে একজনে জিজ্ঞাসা যদি করে কই যান, না কোনো আনে যাই না, এমনি আড়িয়ে, তো হেইতে কি করবো? পাগলে না, কথা বুঝেন না? বাসে যদি কন্ট্রাক্টরে জিজ্ঞাসা করে প্যাসেঞ্জার রে যে কই যাবেন, না কোনো আনে যাব। গুনার উপরে যুক্তি দেখাইও না, খেলার উপরে যুক্তি দেখাইও না, তোমার তামাশার উপরে যুক্তি দেখাইও না, সাবধান। নাই তো শরীর থাকবে কিন্তু ইমান থাকবে না, বাইচা থাকবা, ভাত মাছ খাইবা, ইমান থাকবে না, সাবধান বললাম। একটা ছেলেকেও যদি বুঝে থাকো বললাম, বন্ধুদের খপ্পরে পড়ে, মোবাইলের আড্ডায় পড়ে, নর্তকীর নাচে পড়ে এমন সুন্দর জীবন শেষ করে দিও না। নর্তকী তোমারে চেনে না, অসৎ বন্ধুরা তোমারে মনে রাখবে না, কারো বন্ধু থাকে না। আমার প্রাইমারি স্কুলের জীবনের কোনো বন্ধু আর আমার আশেপাশে থাকে না, কে কোথায় থাকে আমি জানি না। আমার মাধ্যমিক লেভেলের কোনো বন্ধু আমার সাথে এখন থাকে না, আমি জানি না কে কোথায় আছে। চলার পথের বন্ধুরা হারিয়ে যাবে, আমি একাই থেকে যাব। একদিন সবাই হারাইতে একদিন আমি এমন জায়গায় পৌঁছবো, এমন গর্তে, যে গর্তে আমার স্ত্রীও আমার পাশে থাকবে না, আমার ছেলে মেয়েও আমার পাশে থাকবে না, আপনজন কেউ আমার সাথে থাকবে না। ওইটার নামই হচ্ছে কবর। ওইটার নাম কি বলেন? সেদিন আমি শতভাগ একা হয়ে যাব। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী বলছে, কবর ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর,
আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর। অপরিচিত মানুষ দুনিয়াতে ঘর দেখলে আরেকজনের বাড়ি গেলেও বোঝে কোনটা বাথরুম, কোনটা ড্রয়িং রুম, কোনটা ডাইনিং রুম। মানুষের একটা আইডিয়া আছে, আছে না? প্লাস্টিকের দরজা এটা দেখলে বুঝুন যে এটা বাথরুম। স্বাভাবিকভাবে প্লাস্টিকের দরজা এগুলো বলা হয় কি? বাথরুম। ওয়াশরুম কোনটা এটা বোঝে সে। কোনটা ডাইনিং রুম, ওই সোফা আছে যে রুমে, এটা আন্দাজ করে সবাই এটাই কি রুম? সামনের রুম, ডাইনিং রুম। তাহলে দুনিয়ার মানুষ একজনের ঘর আরেকজনের ঘর দেখলেও চিনে। আল্লাহ রসুল বলে, কবর বলে যে হে দুনিয়াবাসী, আমার কাছে আসলে দুনিয়ার যত ঘর তুমি জীবনে দেখছো কোন ঘরের সাথে মিল পাইবা না, এটা অপরিচিত ঘর। অপরিচিত ঘর। হ্যাঁ, আমি সেদিন ব্রাহ্মণবাড়িয়া রাত 2:30 বাজে এক কবরস্থানে আমরা আরো 2-3 জন মিল্লা জিয়ারত করতে গেছিলাম। রাতের তখন বাজে 2:30, গভীর রাত, একাকী, সর্বোচ্চ 3-4 জন মানুষ আমরা। বড় কবরস্থান, আমাদের একজন নিকটতম মানুষের কবর সেখানে ছিল। তো আমি ওনার জানাজায় যাইতে পারি নাই, দূরে কোথাও মাহফিলে ছিলাম, যার কারণে পরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আধা ঘন্টার। চারিদিকে তাকায় দেখলাম অনেক কবর, লাইট আছে সুন্দর। তা আমার সাথের ওপরে বললাম যে এই পৃথিবীতে মাটির উপরে কত উল্লাস, কত আয়োজন, কত চিৎকার, কত কিছু হইতেছে, এই মানুষগুলো এখানে পড়ে আছে চুপ, এরা নড়েও না, এরা কথাও বলে, কোনো হাসি কোনো কান্নাই এদের উপরে কোনো প্রভাব ফেলে না। এই জন্য যুবক কলিজা যদি নরম না হয়, কোনোদিন একাকী, তুমি একা কবরস্থানে দাঁড়াবে, ওই দেখেন ওই ওরা ওইখানে, ওই দেখেন হাসাহাসি করতেছে। মাশা আল্লাহ বরকত দান করেন তোমাদের, আল্লাহ তোমাদেরকে বরকত দান। আফসোস, আফসোস। সবসময় দেখবেন এরকম, কিছু দিল আছে পাথর। আল্লাহ তাআলা কোরআনে বলছে কিছু পাথর আছে যে পাথর ফাইটা আল্লাহর ভয়ে, সূরা বাকারাতে আছে, খোদার কসম আল্লাহ বলছে কিছু পাথর আছে আমার, এমন পাথর যে পাথর আমি আল্লাহর ভয়ে ফাইটা পানি বাইর। এ তো কোরআন শরীফের আয়াত। আর কিছু নাফরমান আছে এমন, এই নাফরমান তার উপরে আসমানের গজব যখন পড়ে তখনও বেঈমানে আল্লাহর দিকে ফেরেন। এজন্য হাদিস আছে, আবু জাহেলকে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কল্লা কাটতেছিল বদরের যুদ্ধের দিন, আবু জাহেল এই বেঈমান তখন বলছে যে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে যে কল্লাটা একটু বাড়াইয়া কাইটো, যাতে করে দূরের থেকে মানুষ বুঝে এটা সর্দারের কল্লা। এটা হাদিস। কত বড় বেঈমান! বলছে কল্লা বাড়াইয়া কাটো, একটু বাড়াইয়া কাটো, যাতে দূরের থেকে চিনা যায় এটা সর্দার আবু জাহেলের কল্লা। এই জন্য আব্বা মনে রাখো, আবারও বলছি, দিল নরম করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। কেউ ডাকে না তোমারে, কেউ ফিরায় না। তোমাদের চুল দেখে অনেকে বুঝে যে এই জঙ্গলি রে ডাইকা লাভ হবে না, এটা বাদ। তোমাদের হাঁটা চলা দেখলে অনেকে বুঝে, এই জন্য সমাজের মানুষ আর তোমাদের ডাকে না, লজ্জায় ডরে, মনে করে কুকুর ডাক দিলে হয়তো সরে যাইবে, কিন্তু এ সরবে না, এ কার ফিরাই ধরবো, তার চাইতে ভালো বাদ দাও, চলতে থাকুক, নষ্ট হয়ে গেছে গেছে, আর কি করবো। অসংখ্য ছেলের জীবনে এমন যে যাদেরকে আর কেউ ডাকে না, মার কাছে বাপে কইয়ালায় ফুলে ফুতের বাপে যে ভাদ্য এই অজাত আর মানুষ হইতো না, জিঙ্গাও কি করব, দেশে থাকবো না বিদেশ যাইবো না, কিতা করব, কও বাইর করো, বাড়িতে বাইর করো। আর তার অত্যাচার, তার যন্ত্রণায় গায়ে সইতেছে না, বাইর করো, টেহা গেলে যা। এই নাফরমানের জীবন, মা বাপ পর্যন্ত যার থেকে মুখ ফিরাই নিছে, তার জীবনের আর আছে কি?
আছে কিছু আর? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, কথা শেষ। অতএব এই তিনটা জিনিস, 1 নাম্বার হলো ঈমান, বলেন। 2 নাম্বার তাকওয়া, 3 নাম্বার ইস্তিগফার ও তাওবা। ঈমান মানে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতে লেগে থাকা। আর যখনই গুনাহ হবে, যখনই আমল ছুটে যাবে, 3 নাম্বার কি? ইস্তিগফার ও তাওবা। ওই গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাইবো, পুনরায় আবার ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসবো। তাওবা। আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে তৌফিক দান করেন। এই আয়াতের বক্তব্য এটাই। এই শেষ কথা হইল, আল্লাহ ওয়াদা দিছে, বান্দা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, আবার ইবাদত শুরু করে আমার কাছে ফিরে আসো। আমি ওয়াদা দিলাম তোমার 2টা জিনিস দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, তোমার বাকি হায়াত, দুনিয়ার জীবনের বাকিটুকু হায়াত, তোমার সমস্ত প্রয়োজন হালাল ভাবে, পবিত্র ভাবে আমি আল্লাহ পূরণ করে দেব। যদি ইস্তিগফার ও তাওবা ঠিক রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সমস্ত উপকরণ দুনিয়ার আমি দেব, তবে হারাম না, হাসানান, যা পবিত্র। নারী চাহিদা তোমার আমি পূরণ করে দেব, পবিত্র স্ত্রী দিয়া, নর্তকী দিয়া না, মোবাইলের উলঙ্গ নারী দিয়া না, বেশ্যার পতিতা দিয়া না, পবিত্র স্ত্রী দিয়া। টাকা দরকার, টাকার চাহিদা পূরণ করে দেব, সুদের টাকা দিয়া না, কিস্তির টাকা দিয়া না, লোনের টাকা দিয়া না, ওজনে কম দিয়া টাকা না, বাটপারি সিটারি কইরা চুরি ডাকাতি করার টাকা না, হালাল পবিত্র টাকা দিয়ে আমি প্রয়োজন পূরণ করে দেব। এইটা ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, আমার কাছে ফিরে আসো বান্দা, গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আসো। আমি আল্লাহ ওয়াদা দিলাম বাকিটা হায়াত সব প্রয়োজন পূরণ করব, তবে যা কিছু পবিত্র হালাল তা দিয়ে। কি দিয়ে না? গুনাহ দিয়ে না। হারাম কিছু ধরতে হবে না, কুত্তার গোশত শুকরের গোশত খাইতে হবে না, সুদের টাকা কিস্তির টাকা নিতে হবে না, মোবাইলের নর্তকী দেখতে হবে না। আনন্দই তো দরকার, হালাল দ্বারা আনন্দ পূরণ করে দেব। আমি তো অনেক সময় বলি, আমার 4.5 বছরের মেয়ে আছে, ছোট মেয়ে। আমার মেয়ে যখন হাসে, আমি ওর দিকে তাকাইলে মনে হয় গোটা পৃথিবী হাসে, আমার দিল খুশ হয়ে যায়। ওর দিকে তাকাইলেই দিল শান্তি লাগে। আমার ছোট মেয়ে খাস, তা আমার স্ত্রী আছে, তা আমার মন চাইছে, তা আমি আমার বিবির দিকে দেখি, সুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, স্বামী স্ত্রী যদি মেলামেশাও করে, আল্লাহর কসম নবী বলছে ওই ব্যক্তির আমলনামায় সাদকার সওয়াব হয়। সাহাবী জিজ্ঞাসা করছে, এত সওয়াব? নবীজি বলছে, এটা যদি হারাম কোন নারীর সাথে করে গুনাহ হয়? সাহাবী বলছে, অবশ্যই গুনাহ হয়। কয়, তাইলে পবিত্র স্ত্রীর সাথে মিলিত হলে নেকি হবে না কেন? কেমন কথা! ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আর 2 নাম্বার হলো, আল্লাহ বলেন তোমার সমস্ত নেক আমলের বিনিময়ে আখিরাতে তার চাইতে বড় বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি মুখ ফিরায়া নাও আমি আল্লাহর কথার থেকে, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহ নবীজির ভাষায় বলছেন যে ভয়ঙ্কর, ভয়ানক, কঠোর, মারাত্মক আযাবের ভয় করছি। হে আমার উম্মত, তাহলে মনে রেখো, কবরে আযাব হবে, জাহান্নামের আযাব হবে, হাসরের ময়দান আযাব হবে, দুনিয়ার জীবনটাও সংকীর্ণ এবং কষ্টের হবে। ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলছেন, আমি ওয়াদা দিলাম, আমারে ভুলে গেলা, আমি আল্লাহ দুনিয়ার জীবন তোমারে পেরেশানির মধ্যে রাখো। পেরেশানি, হ্যাঁ, অনেক মানুষ আছে আপনার 24 ঘন্টা ইনকাম করে, 18 ঘন্টা বেচা কিনা করে। আমারে বলছে, হুজুর কোন কোন সময় ফেসাবে ধরলে কাস্টমারের সাফে 1 ঘন্টাও ফেসাব ধরে রাখি, কিস্তিকা শেষ হয় না। 10,000 টাকার ইমাম সাহেবের যে কিস্তি লাগে না, 6,000 টাকার মুয়াজ্জিন সাহেবের যে কিস্তি লাগে না,
কথা বলেন না কেন? ইমাম সাহেবের কিস্তি আসেনি, মুয়াজ্জিনের কিস্তি লাগেনি, তো ওই চলে কেমনে? বলেন না, কে চালায়? তো এই নাফরমান রে। এই জন্য দয়া করে আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার জীবন পেরেশানিতে রাখো, সুখ মিলবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। চলেন আমরা ইনশাআল্লাহ জওয়ান বুড়ো নারী পুরুষ গুনাহ থেকে বাঁচব, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমাদের কাছে শেষ কথা হলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিশেষ করে ফজরের নামাজ। ফজরবিহীন মোমেন হয় না। ফজরের নামাজ, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা ফজরের নামাজের জন্য খুব মেহনত করি, ফজর ক্যাম্পেইনের কাজ করি। আমাদের একটা কাজ আছে ফজর ক্যাম্পেইন, মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। ক্যাম্পেইন মানে প্রচারণা। সারা বাংলাদেশে অনেক যুবক ছেলে ইতিমধ্যে আমাদের এই কাজটা করে, আলহামদুলিল্লাহ। স্কুলের ছেলে, কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে, সাধারণ ছেলে, যারা কাজটা কি সহজ কাজ। একজন ছেলে সিদ্ধান্ত নিবে, আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য মসজিদে ডাকব। এই কাজ এভাবে যে যেখানে যদি করে, আমরা আশা করতেছি ইনশাআল্লাহ একদিন উল্লেখযোগ্য হারে ফজরের মুসল্লি বাড়বে। আমি সেদিন সিলেটে গত 1 মাস আগে ফজরের নামাজের পরে বয়ান করছি। আমাদের একটা সিলেটের বিভাগীয় শহরে 3 তালা মসজিদ, মেন সদরে, বিভাগের মেন মসজিদে। তো যাওয়ার সময় রাত্রে যখন আমরা বাসার থেকে মসজিদের দিকে যাইতেছিলাম, এই পরিমাণ ছেলে সাইকেল দিয়ে দিয়ে দেখছি মসজিদে যাইতেছে ফজরের নামাজে। কারণ আমি পাশে যিনি ছিল আমার মনসুর ভাই, আমি বললাম মনসুর ভাই, হইতে পারে আজকে ফজরের নামাজের জন্যই মনে হয় ইমাম সাহেবের তালায় জায়গা পাইতেন না। ঠিক এই কাছে গেছি মসজিদের সামনে, মুয়াজ্জিন বলতেছে, হুজুর যে তালায় ইমাম দাঁড়ায় দোতলায়, এনে একজনের আর জায়গা নেই, ফজরের নামাজ। তা আমরা স্বপ্ন দেখি একদিন এমন হবে, জুমার নামাজের জন্য যেমন মানুষ দাঁড়াইয়া থাকে, একদিন ফজরের নামাজের জন্য ইনশাআল্লাহ দাঁড়াইয়া থাকবে। একদিন মসজিদ কমিটি বলবে ফজরে মুসল্লি জায়গা হয় না, মসজিদ বাড়াও। এখন যেমন কি বলে জুমার নামাজে কি হয় না, জায়গা হয় না, এর লেগে 3 তালা বানাও। একদিন জুমা এবং ফজর বরাবর হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, হবে হবে। হয়তো আমি কামে লাগছি বা লাগলাম না আর কি, ইসলাম বিজয়ী হবে, নবীজির কথা বাস্তবে কি হবে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন। যাদেরই সুযোগ হয় নিজেরা ইমাম সাহেবের মশওয়ারা নিয়ে নিজেদের মধ্যে, যেই যুবকরা মাহফিলের আয়োজনের সাথেও জড়িত ছিলে, তোমরা বসো, একজন হলে একজনই বসো। কারো হাসি, কারো ঠাট্টা, কারো মস্কারি, কোনো অসৎ সমবয়সী বন্ধুর টিটকারিতে ঘাবড়াইয়া যাইও না, ঘাবড়াইয়া যাইও না। 2-4 জন মুনাফিক, 2-4 জন বেঈমান, 2-4 জন নাফরমান শয়তান তাদের ভিতরে সোয়ার হইয়া ওদেরকে দিয়া তোমাকে টিটকারি করবে, কিন্তু এতে ঘাবড়াইলে হবে। আমি যখন কুমিল্লা শহরে, আমরা যে সময় মাদ্রাসায় পড়তাম, আমি শহরেই বড় হয়েছি, আমার ডানে বামে আশেপাশে কমপক্ষে 10 কিলোমিটারের ভিতরে একটা ছেলে ছিল না মাদ্রাসা পড়তো। আমরা যে সময় বাড়িতে আসতাম, বাসায় আসতাম, পুরা মুসাফিরের মতো মনে হইতো যে একজন বন্ধু সমবয়সী নাই যে মাদ্রাসায় পড়ে। এর মধ্যে পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ, এর মধ্যে পড়া। তো স্কুলের বন্ধুরা, স্কুলের প্রাইমারির ক্লাসমেটরা পর্যন্ত, 4র্থ শ্রেণীর একজন ক্লাসমেট, ক্লাস 4-এ পড়ছি যখন, ও এখন জগন্নাথ ইউনিভার্সিটির প্রফেসর, আমার বন্ধু, সে আমারে ফোন দিয়া নাম্বার যোগাযোগ করে কথা বলছে যে দোস্ত, আমি তোমার সেই ছোটবেলার 4র্থ শ্রেণীর বন্ধু। হ্যাঁ, অতএব ঘাবড়াবার কিছু নেই। একজন ছেলেও যদি ফিকির করো, আল্লাহ বরকত দিবে, আল্লাহ তৌফিক দান করেন। আমার একটা ফিকির জীবনের, আমি চেষ্টা করি আব্বা, আপনাদের কাছেও দোয়া চাই, মুসলমানের কিশোর যুবক নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে, এটা আমার খুব চেষ্টা। আমার কত হলো স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কোনো অসুবিধা নাই, যে যেখানে পড়ুক, কিন্তু দিন শিখুক, আল্লাহ চিনুক, প্রয়োজন পরিমাণ কমপক্ষে কোরআন, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখুক। এজন্য আমাদের মাদ্রাসা
কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওই মাদ্রাসায় আমরা আজকে 2 বছর যাবত প্রতি 2 মাস পর পর 3 মাস পর পর আমরা শুধু স্কুল কলেজের ছেলেদের জন্য কোর্স করাই, কখনো 1 দিনের, কখনো 3 দিনের। উদ্দেশ্য হইল এই অল্প সময় মুসলিম ছেলেরা দিন শিখবে, অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা শিখবে, যেটুকু পারে, যেটুকু সম্ভব হয়। গত বছরও আমরা বরাবর 500-র উপরে ছেলে 3 দিনে 6 দিন মোট 2 বারে আমরা স্কুল কলেজের ছেলেদেরকে 3 দিন রাইখা অজু নামাজ শিখাইছি। আবার একদিনে প্রায় 650-র মতো ছেলে সকাল থেকে রাত পর্যন্ত দিন শিখাইছি, আলহামদুলিল্লাহ, আমাদের ওস্তাদ ছাত্র দিয়ে।